Hello friends, this is me Brats and welcome again to my channel Brats on the Go. আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমি শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরেছি আর সোনাঝুরি হাটে গিয়ে কি করেছি। আজকের পর্বে দেখাবো আমি শান্তিনিকেতনের আর কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি। তাই ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তাই সঙ্গে থাকো সবাই আমার সাথে, কারণ শুরু করতে চলেছি নতুন পর্ব শান্তিনিকেতন ডায়েরিজ পার্ট 2। পরের দিন ঘুম থেকে উঠেই সকালবেলা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাসটা এক্সপ্লোর করব বলে। তাই আমাদের টোটো চালক সমীরদাকে বললাম এখানকার বিশ্বভারতীর মেন এরিয়াগুলো এক্সপ্লোর করার জন্য। তিনি বললেন বিশ্বভারতী ইউনিভার্সিটির মেন এন্ট্রেন্স গেটটাই বন্ধ কোভিডের পর থেকে, তাই মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোই আমাদের ক্যাম্পাসের বাইরে থেকেই দেখতে হবে। আর এই সেই বিশ্বভারতী ক্যাম্পাস ম্যাপ যেটা ফলো করে তোমরা পরবর্তীকালে যারা শান্তিনিকেতনে আসছো তারা এক্সপ্লোর করতে পারবে। সেদিন আমাদের গাইড ছিল সুমিরদা, তাই ম্যাপের খুব একটা প্রয়োজন পড়েনি। একটু আগে তোমাদের দেখিয়েছিলাম একটা বটবৃক্ষ যার নিচে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন। আর ছবিতে এটা তালধ্বজ, যেটা শ্রী তেজেশচন্দ্র সেনের জন্য বানানো হয়েছিল। আর এটা সেই উপাসনা গৃহ যেটাকে কাঁচ ঘরও বলা হয়। উপাসনা গৃহ বা ইংলিশে বলা হয় প্রেয়ার হল। অ্যাকচুয়ালি এটা বেলজিয়ান গ্লাস দিয়ে তৈরি, বিভিন্ন রঙের বেলজিয়ান গ্লাস, খুব সুন্দর দেখতে। আর এটা সেই বিশ্বভারতী ইউনিভার্সিটি এন্ট্রেন্স গেট যেটা কোভিডের পর থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ। আর এরপরেই আমরা চলে যাব বিশ্বভারতী ক্যাম্পাসের আর একটা এরিয়ায়, রবীন্দ্র ভবন মিউজিয়াম। এখানে মিউজিয়ামের ভেতরে ক্যামেরা বা মোবাইলে কোনোভাবেই ছবি তোলা অ্যালাউড না। ফোন ক্যামেরা সাথে করে নিয়ে গেলেও বন্ধ করে রাখতে হবে। মিউজিয়ামের বাইরে ছবি তোলা অ্যালাউ আছে। আর এই সেই বিশ্বভারতী মিউজিয়ামের এন্ট্রি ফি চার্জ। এটাই হলো সেই রবীন্দ্র ভবন যেখানে মিউজিয়াম আর লাইব্রেরি দুটোই আছে। আর এই লাইব্রেরিতে 40,000-এরও বেশি বই রাখা আছে। আর এই মিউজিয়ামের ভেতরে জুতো পরে ঢোকা অ্যালাউড না, জুতো জোড়া বাইরে খুলে রেখেই আসতে হবে। আর এই সেই বটবৃক্ষ যেটা ঠিক মিউজিয়ামের সামনেই আছে, এটা হলো ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই মিউজিয়াম বুধ, বৃহস্পতি আর যে কোনো অন্যান্য ক্যালেন্ডার বা পাবলিক হলিডেজে বন্ধ থাকে। এখানে ভিজিটারদের এন্ট্রি ফি 70 টাকা মাথা পিছু, আর স্টুডেন্ট হলে তাদের এন্ট্রি ফি 10 টাকা। কিন্তু সেক্ষেত্রে স্টুডেন্টের কলেজ বা স্কুলের আইডেন্টিফিকেশন প্রুফ লাগবে। আর এই সেই উত্তরায়ণ কমপ্লেক্স যেটা আর্ট গ্যালারির জন্য ফেমাস। উত্তরায়ণ কমপ্লেক্সে 5টা আর্কিটেকচারালি খুব সুন্দর বাড়ি আছে, যার মধ্যে এই বাড়িটার নাম উড়িচি। এটা হলো সান্থাল ফ্যামিলি স্কাল্পচার, যেটা সিমেন্ট আর ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। নেক্সট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রবীন্দ্র ভবনেরই আশেপাশের কিছু সিনিক বিউটি। নেক্সট তোমাদের দেখানোর ইচ্ছা ছিল উড়িচি ভবনের ভেতরে অ্যাকচুয়ালি কী আছে,
বাট এখানকার সিকিউরিটি গার্ড আমাকে সেটা অ্যালাউ করলো না করতে। নেক্সট আমরা চলে যাব নোবেল প্রাইজ উইনার অমর্ত্য সেনের বাড়িতে, আর এটাই সেই বাড়ি। এরপর যাচ্ছি আমরা সুরুলিয়া গ্রামের সুরুল রাজবাড়িতে। শোনা যায় এই রাজবাড়িটা 290 বছরের পুরনো। এটা একটি জমিদারি রাজবাড়ি, যেটা প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি ভিজিটার্সদের জন্য খোলা থাকে। সুরুল রাজবাড়িতে প্রত্যেক বছরই নাকি দুর্গাপুজো হয়। এই রাজবাড়িটি কোনো এক ব্যবসায়ী বানিয়েছিল, নাম শ্রীনিবাস সরকার। শোনা যায় বিশ্বভারতী ইউনিভার্সিটিটা তৈরি করার পেছনে ইনাদের ফ্যামিলির প্রচুর কন্ট্রিবিউশন ছিল। আর এই রাজবাড়ি বোলপুরের মেন টাউন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এত পুরনো রাজবাড়ি, অথচ কি সুন্দর মেনটেন করে রেখে দিয়েছে, দেখে বোঝাই যায় না। রোদে এতক্ষণ ঘুরে ঘুরে খুব টায়ার্ড হয়ে গেছি, এরপর একটু রিফ্রেশ হতে হবে। তাই চলে যাব বনবিতির হেসেল ঘরে। বনবিতির হেসেল ঘর বোলপুরের নামকরা রেস্টুরেন্ট। এই হেসেল ঘর রঙ্গবিতান ট্যুরিস্ট কমপ্লেক্স বোলপুরের ঠিক পাশেই। এই গরমে আম পোড়া শরবতের থেকে আর কিছু ভালো হয় না, তাই আম পোড়া শরবতই ট্রাই করে ফেললাম। আর এই আম পোড়া শরবতটা খেতে অসাধারণ। এরপর চলে যাচ্ছি শান্তিনিকেতনে এক বৌদ্ধ মূর্তি দেখতে, যেটা প্রায় 30 ফুট উঁচু। এরপর আর বেশি দেরি করা যাবে না, কারণ লাঞ্চ করে আমাদের ট্রেন ধরতে হবে। হোমস্টেতে এসেই ফ্রেশ হয়ে শেষবারের মতন ফটোশ্যুট করেই এখান থেকে রওনা দিলাম বোলপুর স্টেশনের দিকে। ঠিক করলাম লাঞ্চটা বাইরেই সেরে ফেলবো। বাই বাই চৈতি ইকো হোমস্টে, খুব ভালো লাগলো এসে এখানে, আবারও আসবো তোমার কাছে। রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো দি অয়েস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ওপর। সমীরদা বলেছিল এই রেস্টুরেন্টের রান্না খুব ভালো। বাইরে মারাত্মক গরম, দেখি রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। শুনেছি এখানকার থালি আইটেমগুলো খুব সুন্দর হয় খেতে, তাই বেশি দেরি না করেই একটা ভেজ থালি অর্ডার করে নিলাম, আর সাথে এগ। ভেজ থালির আইটেমগুলো তো খুবই ভালো খেতে ছিল, কিন্তু অবাক বিষয়, ভেজ থালিতে একটা সবজির মধ্যে চিংড়ি মাছ দিয়েছিল। এই ভেজ থালির মধ্যে ননভেজ আইটেম দেওয়ার কারণটাই আমি বুঝতে পারলাম না। যদিও আমি চিংড়ি মাছ একদমই খেতে ভালোবাসি না, বাট ওটা বাদে আইটেমগুলো সব কটা মোটামুটি ভালোই ছিল খেতে। পেট পুজো করেই চলে যেতে হবে শান্তিনিকেতন স্টেশনে, শান্তিনিকেতন এক্সপ্রেস ধরব বলে। বাইরে গরম মারাত্মক, আর এই ট্রেনে আমাদের সিট ছিল এসি চেয়ার কারে। আর এই ট্রেনের ছাড়ার টাইম দুপুর 1:10। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর বোলপুর স্টেশনকে বিদায় জানানোর পালা। খুব ভালো লাগলো এ কটা দিন শান্তিনিকেতনে ঘুরতে এসে। ভবিষ্যতে আবারও আসবো। তো বাই বাই শান্তিনিকেতন, এবার আমায় বাড়ি ফিরতে হবে। এরপর চলে এলো বর্ধমান জংশন স্টেশন। বর্ধমান থেকে আমার ভিডিও যারা যারা দেখছো তাদের সবাইকেই হাই। এখানেও গাড়িটা ঠিক 5 মিনিটই দাঁড়িয়ে ছিল ফেরার সময়, কিন্তু আমার মাথায় শান্তিনিকেতন ঘোরার স্মৃতিগুলো ঘোরাফেরা করছিল, তাই এবারেও মিহিদানা কেনার চান্সটা মিস হয়ে গেল।
আর দরকার নেই। দরকার নেই ভাই। বলতে হবে স্যার তাতে একবার দাঁড়িয়ে সব গাছ চালিয়ে। পারফেকশন সার্টিফিকেট আমরা আছি। আমরা বলছি না, আমরা পারফেকশন সার্টিফিকেট আছি। না না একটু বৃষ্টি পড়লো একদম মামাই যাওয়ার আগে। বর্ধমানের আমার সকল ফ্যান্সকে বাই। আবার আসবো একদিন মিহিদানার খোঁজে। তখন বকবক করে অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই এয়ারপডসে বসে বসে গান শুনছিলাম। আর গান শুনতে শুনতে কখন আমার ডেস্টিনেশন হাওড়া স্টেশনে পৌঁছেও গেলাম। আর আমি লাকি ছিলাম, ট্রেন থেকে নামার সাথে সাথে একটা বগি পেয়ে গেলাম, যেটা তোমাকে পার্কিং এরিয়া অবধি ছেড়ে দিয়ে দেবে কিছু পয়সা দিলে। ভাগ্যে সে বগিটা পেয়ে গেছিলাম, নাহলে হাওড়া স্টেশনে যা ভিড়, পার্কিং এরিয়াতে পৌঁছতেই অনেক টাইম লেগে যেত। ফাইনালি বাড়ি ফেরার পালা। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল বা ফুড ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।